দুর্নীতির সমান দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পাপন 15 বছর 180 মাস ইজ ইকুয়াল টু বুলবুল 6 মান্থস। বুলবুল ভাই গত 6 মাসে দুর্নীতি হয়েছে এরকম একটা ক্লেম করছেন একটা ন্যাশনাল টেলিভিশনে গিয়ে আপনাদের ডিরেক্টরদের একজন। এটা ভয়াবহ। আমি শেষ করি। বুলবুল ভাই গতকাল বলেছেন যে আমি এটা ডিফেন্ড করছি, আমি এটা মানি না। তার মানে একজন বলছেন দুর্নীতি হয়েছে, একজন বলছেন আমি মানি না। এই ব্যাপারে আপনারা কি কোনো তদন্ত কমিটি ফর্ম করবেন কিনা? বা আমি শুরুতেই আপনাকে বলেছি এটা হচ্ছে দেখেন কোনো যতক্ষণ পর্যন্ত না বোর্ডের কাছে কোনো অভিযোগ প্রপার ওয়েতে না আসবে, কারণ এখানে ইনভেস্টিগেশন একটা নিয়ম আছে, একটা পন্থা আছে। এই অভিযোগটা দিবে কে পাবে? এই অভিযোগ তো টেলিভিশনে গিয়ে 18 কোটি মানুষের কাছে গিয়ে তিনি দিয়েছেন। দেখেন আমরা যখন বক্তব্য দেই বা আমরা অনেক সময় কথা বলি তখন তো সবসময় যে আমরা ঠিকঠাক কথা বলতে পারি এরকম না। আবার অনেক সময় থাকে যে না না আমি একটু বলছি, অনেক সময় আছে যে ধরেন আমাদের কি বলে যে একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা এই কথা বলি আর কি। অনেক সময় অনেক রকমের কথা কিন্তু তো কিন্তু উনি কিন্তু কোথাও বুলবুল ভাইয়ের কথা বলেন নাই এরকম কোনো কথা, মানে একদম স্পেসিফিক কোনো না কিন্তু বলেন নাই। পাপনের 15 বছর আর বুলবুলের 6 মাস সমান সমান যদি হয় মানে কত এটা রানি বোর্ডে 6 মাসের লিডার কি তাহলে? আচ্ছা একটা জিনিস আপনি নিজেও যদি ই করেন, আমি আপনার লাস্ট কন্টেন্টটাও দেখেছি, সেখানে আপনি নিজেও বলেছেন যে আমি নিজেও এটা বিশ্বাস করি। হ্যাঁ আপনি নিজেও এটা বলেছেন। তো এটা খুব স্বাভাবিক যে 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয় এই দুইটা কি কখনো বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। তো সেখান থেকে কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি যে হ্যাঁ এটা ওনার এক ধরনের হয়তো ব্যক্তিগত মতামত, উনি হয়তো একটা জিনিস বোঝাইতে চেয়েছেন, সেটা হয়তো প্রপারলি বোঝা। হ্যাঁ এটা যদি না এটা যদি এটা উনি ক্ল্যারিফাই করেছেন যে এখানে উনি ইনস্ট্যান্ট ওই সময় ওনার এই ধরনের বক্তব্য চলে এসেছে এবং এটা উনি কিছু মিন করেননি। সো ইফ রিকোয়ার্ড উনি ফার্দার ক্ল্যারিফিকেশন দিয়ে দেবেন। আপনি 15 বছর মাথায় দেখেছে, বুলবুলের 6 মাস মাথায় দেখেছে, মিন না করে এটা বলেছে। না এইখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে যে কোনো ইস্যু নিয়ে কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা করবে। হ্যাঁ খুবই অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত হতে পারে। ইয়েস প্লিজ। হ্যাঁ আপনি বলছিলেন একটু আগে যে আমরা আসলে সব জায়গায় যেতে চাই, প্লেয়ারদের সুবিধা হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের কাছে সহজে রিচ আউট করতে পারে। আপনার বক্তব্যের একটা পর্যায়ে আমি পেয়েছি যে কোনো স্টেক হোল্ডারের কাছে আপনি ক্যাটাগরি সি রাইট? জি 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 ক্যাটাগরি সি। সো ইউ ডিল উইথ দ্য ক্রিকেটার্স। সো আপনার বিভাগের একজন নারী ক্রিকেটার অনেক কমপ্লেইন করেছিল, আমরা শুনেছি সেই জায়গায়, বাট আপনি তার সাথে কোনো কমিউনিকেট করেন নাই। ক্রিকেটারদের ক্ষেত্রে তো ক্যাটাগরি সি ডিরেক্টরের রেসপন্সিবিলিটি বেশি। উইথ ডিউ রেসপেক্ট যে কে যোগাযোগ করেছিল আপনাকে যে জানতে চাচ্ছিলাম একজন নারী ক্রিকেটার কতদিন আগে? আরো ধরেন মাস দেড়েক। আপনি কতদিন আগে আমার সাথে যোগাযোগ করেন? 1.5 মাস আগে। 1.5 মাস আগে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, মানে আপনি যোগাযোগ করেন নাই, সে দাবি করেছে বিসিবি থেকে অন্যরা যোগাযোগ করেছে, কিন্তু পাইলট ভাই যোগাযোগ করে নাই। আমি তো ধরেন না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে, ছেলে হোক মেয়ে হোক। আমি একজন খেলোয়াড় হিসেবে, ফর্মার প্লেয়ার হিসেবে আমি কি সবার কাছে যে কার কি প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে না? আমাকে কিন্তু রিয়াসাত ভাই আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছি। আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই, তাহলে আমি কেন কীভাবে রেসপন্স করবো? বোর্ডে তো লিখিত দিয়েছে, আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে সেটা ওমেন্স উইংসের কাছে যাবে। আপনাকে বোঝা উচিত, যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, আমি কিন্তু গ্রাউন্ডস দেখি। আমি যত বড়ই প্লেয়ার হই না কেন আমাকে গ্রাউন্ডস রিলেটেড মন্তব্য করতে হবে। যখন আমি অ্যাজ এ প্লেয়ার থাকবো তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো। যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ করব তখন কিন্তু আমাকে বুঝতে হবে আমি কিন্তু ইচ্ছা করলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগের বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড নিয়ে কথা বলেছেন, আমি পছন্দ করি না আর কি। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত তার সেই জায়গা থেকে আসা উচিত। আপনি যেটা বললেন আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসে নাই। আপনি যদি দেখাতে পারেন আমি খুব খুশি হব। হ্যাঁ অবশ্যই। এরকম আপনাকে যদি বলা হয় আমার কাছে না হলেও কয়েক হাজার SMS আসে, ফোন আসে, আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, বিকজ যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো আমি ধরি। আমার কাছে এখন পর্যন্ত আসে নাই বা পাই নাই। অলমোস্ট না অ্যাটলিস্ট আমি ফোন টেক্সটগুলো দেখি, কিন্তু আমার কাছে আসে নাই।
হয়েছে এটা দুঃখজনক যে আসলে আপনার কাছে সেই রিচ আউট হ্যাঁ, বিকজ এটা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে, এই জন্য হয়তো আমার সাথে রিচ করে নাই। একটা প্রশ্ন উইমেন্স উইং নিয়ে আমি প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আপনারা যে তদন্ত কমিটি করছেন আপনি চান না যে গ্রাউন্ডসে কেউ থাক, রাইট? অন্যরা থাক। কোনটা? গ্রাউন্ডস ডিপার্টমেন্টে যে তদন্ত কমিটি হয়েছে মাটি চুরি নিয়ে, জি জি জি, সেখানটা আপনি মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল ওই পরিমাণ মাটিটা নাই। এখন চুরি হয়েছে কি হয় না এটা কিন্তু আমি এখন বলতে পারবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট না দিবে। তদন্ত কমিটি আপনারা বলছেন যে গ্রাউন্ডসের কেউ থাক সেটা আপনারা চান না। আমি চাই না, বিকজ হচ্ছে কেন জানেন, ব্যক্তিগতভাবে বিকজ যে ডিপার্টমেন্ট হয়েছে ওই ডিপার্টমেন্টের বাইরে আপনি যদি অঙ্ক মিলান ওখানে অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে যে টাকাটা কিভাবে গেল, অডিট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, সাথে দুজন আইন একজন ব্যাপার আছে, সাথে একজন যারা তদন্ত করে অভ্যস্ত, বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই তদন্ত করার। তো ওই আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত, যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না। সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না হিস্ট্রিতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। জি ভাইয়া, আমি জিনিসটা রেখেছি বিকজ এখানে আমাকেও যদি উনি ডাকেন আমি সেখানে উপস্থিত হতে চাই। এখন আমার প্রশ্ন ঠিক ওই জায়গায় যে নারীদের নিয়ে এত বড় অভিযোগ, ঠিক আছে, সেখানটা আপনারা আবার নারীর চেয়ারম্যানকে হচ্ছে কমিটিতে রাখলেন কোথায়? দেখেন এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পার্সন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান, এখন অন্য চেয়ারম্যান কীভাবে দেখছেন সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান যে আমাকে, হ্যাঁ বিসিবি ফর্ম করছে, নিশ্চয়ই বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু একটা করেছেন, এবং আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টে কোনটা, আমার ডিপার্টমেন্টটা আমারটা আমার গ্রাউন্ডসের, হ্যাঁ এটা আমার কাছে দেখেন একটা মানুষ, দেখেন আপনাকে বলি একটা কোচ চ্যাম্পিয়ন হবে কীভাবে, আপনি ক্রিকেট ভাষায় বলে দিই। কেউ আছে যে ধরেন এই যে বিপিএলে 6টা টিম খেলতে আসে, সব কোচেরই কিন্তু টার্গেট একটা চ্যাম্পিয়ন হবে, রেজাল্টের জন্য খেলে। কেউ আছে যে এদিকে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এভাবে খেলে হতে চায়, কেউ সোজা। আপনি ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে হবে টার্গেট। তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গেছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যে আমি এইভাবে তদন্ত করবো, বাট আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই।